হ্যালো গাউস, আপনারা সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কেমনে আমরা আমের ভর্তা বানাইতেছি। যদি আপনারা আমের ভর্তা খাইতেন চান তাহলে চলে আসুন, আপনাদেরকে ফ্রিতে খাওয়াবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন শুকনা মরিচ দিয়ে কীভাবে ডইলা আমরা আমের ভর্তা বানাই। দেখতে পাচ্ছেন আমরা শুকনা মরিচটারে কীভাবে ভালো করে ডলতাছি। খুব জাল শুকনা মরিচটারে বন্ধুরা, যদি হাতে লাগে জ্বলতে থাকে। তো গাউস দেখতেছেন বিট লবণ দিয়া কেমনে আমরা আজকে আমের ভর্তা বানাবো। লবণ টবণ মিক্স করে একবারে শুরু করে দিচ্ছি ডলাডলি। তো বন্ধুরা আপনারাও এভাবে ডলতে ডলতে আমের ভর্তা বানাইবেন, খাইতে কিন্তু খুবই সুস্বাদু। আমি জানি আপনাদের জিহ্বায় কিন্তু পানি এসে গেছে। যদি আপনারা খাইতেন চান তাহলে আমার সাথে যোগাযোগ করুন, অবশ্যই আপনাদেরকে আমের ভর্তার দাওয়াত রইল। তো গাউস আপনারা দেখেন ভিডিও সম্পূর্ণ ভিডিওটা আমরা কিভাবে আমের ভর্তা বানাই। আজকের আমের ভর্তাটা কিন্তু সেই স্বাদ হবে। তো গাউস আপনারা এভাবে আমের ভর্তা বানাবেন, ঠিক আছে? তো বন্ধুরা দেখতেছেন কেমনে আমরা আমের ভর্তাটা ডলতাছি, ডলতে ডলতে দেখতেছি লবণ একটু কম হয়েছে, তারপরে লবণ আর একটু বাড়াই দিলাম। তো আরও ডলাডলি শুরু করে দিলাম, ডলতে ডলতে এক প্রকার টেস্টও করতেছি কীরকম লাগতেছে। আসলে অসাধারণ ছিল। তো এটা হচ্ছে গোলমরিচ, এই গোলমরিচ দিলে আপনার ভর্তাটার স্বাদ কিন্তু অনেক বাইরে যাইব। তো তারপরে খাইতেও খুবই সুস্বাদু লাগবো। তো দেখতেছেন এখন আমরা দিতেছি চিনি দিলে ভর্তাটার স্বাদ আর টকটা কিন্তু একটু কমায় দেয়। তো চিনি দেওয়ার পরে এটার স্বাদটা কিন্তু অত্যন্ত বাইরে যায়। তো গাউস আপনারা যদি ভর্তা খাইতেন চান সুস্বাদুভাবে তাহলে আমার সাথে যোগাযোগ করুন আর আমার ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে তখন গাউস। তো দেখতেছেন আমি কাউসার আর লোকমান হোসেন বাবু আমরা কিভাবে আমের ভর্তা খাওয়া শুরু করছি। খাওয়া তো আর বন্ধই নাই, হাইতে হাইতে এক প্রকার বলও শেষ করে দিতেছি। তো খুবই সুস্বাদু। এখন আমিও খাইতেছি, ভাল লাগতেছে আমার কাছে। হাইতে হাইতে পুরা বলও শেষ করে লাইলাম, ঠিক আছে বন্ধুরা? কাউসারও আমারে কইতাছে সেই স্বাদ হয়েছে, আমের ভর্তাটা খুব খুব ভাল লাগতেছে। আমার কাছেও সেই স্বাদ লাগতেছে। ভর্তাটা সেই রকম ছিল আজকের ভর্তাটা। যদি আপনারাও এরকম আমের ভর্তা খাইতেন চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন বন্ধুরা। আপনাদের জন্য আমি ফ্রিতে আমের ভর্তা খাওয়াবো। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।